এই স্নো লেপারটা হয়তো পাহাড়ে হারিয়ে গিয়েছিল, তাই লোকটাকে দেখতেই সে তার পিছনে পিছনে যেতে শুরু করে। কোনো উপায় না দেখে লোকটা স্নো লেপারটাকে একটা রেস্কিউ সেন্টারে রেখে আসে। তবে অদ্ভুতভাবে ওই স্নো লেপারটা কোনো অজানা মানুষকে তার কাছে ঘেঁষতে দিচ্ছিল না, এমনকি সে ওখানকার স্টাফেদের কারো কাছ থেকে খাওয়ারও পর্যন্ত নিচ্ছিল না। কোনো উপায় না দেখে রেস্কিউ সেন্টার আবার ওই লোকটাকে ফোন করে, আর যখনই লোকটা তার সামনে আসে সে শান্ত বাচ্চার মতো আবার দুধ খেতে শুরু করে। স্নো লেপারটা যখন ধীরে ধীরে বড় হয় তার মুভমেন্ট একেবারে স্পাইডারম্যানের মতো হয়ে যায়। তবে ওই লোকটার এক ঝলক পাওয়ার জন্য সে জানলার কাছে বসে অপেক্ষা করত, আর যখনই স্নো লেপারটা ওই লোকটাকে দেখতে পেত উপর থেকে ঝাঁপিয়ে পড়তো একেবারে স্পাইডারম্যানের মতো। তবে একদিন রেস্কিউ সেন্টারে আরও একটা স্নো লেপার্ড আসে। প্রথমে তারা একে অপরকে একদম পছন্দ করছিল না। এদিকে নতুন স্নো লেপারটা বারবার তার কাছে বন্ধুত্ব করার জন্য যাচ্ছিল। কিছু সময় কাটতে না কাটতেই তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে এবং নতুন স্নো লেপারটা আসার পর তাদের জীবনে আরও কিছু নতুন রং যোগ হয়।